সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে সংগঠনের দরিদ্র সীমার নিচে বসবাসকারী সদস্যদের বিনামূল্যে ফায়ার ইন্স্যুরেন্স প্রদান করল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। রবিবার রাজধানী সুকান্ত একাডেমি প্রেক্ষাগৃহে সংগঠনের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 50তম বর্ষে পদার্পণ করেছে ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে রবিবার সংগঠনের উদ্যোগে রাজধানীর সুকান্ত একাডেমির প্রেক্ষাগৃহে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় সংগঠনের রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সংগঠনকে কিভাবে আরও বেশি করে রাজ্যবাসীর সুবিধার্থে পরিচালিত করা যায় সেই সম্পর্কে বক্তারা তাদের অভিমত ব্যক্ত করেন। এই দিনে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে প্রসঙ্গে তিনি কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য সাধারণ সম্পাদক সত্যব্রত দেবনাথ জানান, সংগঠনের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে সকল দারিদ্র সীমার নিচে বসবাসকারী সদস্যদের বিনামূল্যে ফায়ার ইন্স্যুরেন্স প্রদান করা হবে। তিনি আরও জানান, সংগঠন গত 50 বছর ধরে রাজ্যবাসীর পাশে রয়েছে এবং আগামী দিনেও থাকবে। 50তম শতবার্ষিকী এই উপলক্ষে আজকে আমরা সুকান্ত একাডেমি আজকে আমরা সদরের পাশাপাশি সদরের এজিও আমরা করতেছি। যেহেতু আমাদের ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের 50তম বর্ষ হয়েছে, সেই উপলক্ষে আমরা সুবর্ণ জয়ন্তী এখানে পালন করতে যাচ্ছি। এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমরা ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন থেকে আমাদের যত বিলো প্রপার্টির যত মেম্বার আছে তাদেরকে আমরা ফ্রিতে ফায়ার ইন্স্যুরেন্স প্রোভাইড করছি, যাতে প্রত্যেকটা ঘর সুরক্ষা থাকে এবং সুরক্ষার সহিত তারা ব্যবসা পরিচালনা করতে পারে। এই উপলক্ষে আজকে আমরা এখানে যত মেম্বার আছি আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি এবং সবাই আজকে এই প্রোগ্রামটাকে আনন্দ উপভোগ করবেন এবং আপনাদের মাধ্যমে আমরা সবাই বার্তা দিতে যাচ্ছি ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন সবার সঙ্গে আছে এবং সবার পাশে থাকবে এবং আগামী দিন তাদের সামাজিক কাজ তাদের অব্যাহত থাকবে। নতুন কর্মসূচি কি থাকবে? হ্যাঁ, নতুন কর্মসূচি কি থাকবে? নতুন কর্মসূচি আমরা এখন আমাদের অফিসের মধ্যে আমাদের রিনিউয়াল রিটেনশন ড্রাগ সিলেকশন যত কিছু আছে সমস্ত আমরা অফিসে করছি এবং তার পাশাপাশি আমাদের সামাজিক কাজ, যেমন আমরা রক্তদান শিবির করছি, পাশাপাশি আমরা হেলথ ক্যাম্প করছি, অনেক আমাদের সামাজিক কাজ আমরা আগামী দিনেও করে থাকবো। এখন এইভাবে আমরা আগামী দিনে আপনারা কোর কমিটির কি বার্তা থাকবে? আমাদের কোর কমিটির বার্তা থাকবে এবং আমাদের কোর কমিটি যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করছে এবং তারা প্রত্যেকটি আগরতলা বা ত্রিপুরার প্রত্যেকটি প্রান্তের মধ্যে তারা তাদের কাজ অব্যাহত করে যাচ্ছে। আপনারা 2-3টা সংগঠন হয়ে গেছে, তো একতা কেন আসে না এই সংগঠন? আমাদের 2-3টা সংগঠন হওয়ার পেছনে কিছু আর্থিক বা কিছু তাদের ব্যক্তিগত কারণও আছে, যার ফলে কি এটা নিয়ে আমাদের একটু বা আমাদের নিজেদের মধ্যে একটা বিভেদ আছে বা আমরা আগামী দিন চাইছি এটা কীভাবে দূরীকরণ করা যায় এবং আমরা সবার কাছে বার্তা রাখবো অর্থকে নিজের আর্থিকটা দূরে রেখে সামাজিকভাবে কাজ করা যায়। এই লোকের সবাই একত্রিত হয়ে আগামী দিনে আমরা সবাই একত্রিত হয়ে আমরা সবাই মিলে কাজ। সংগঠনের রাজ্য সম্পাদক সত্যব্রত দেবনাথ আরও জানান, সংগঠন নিজস্ব কর্মধারা বাদেও রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির প্রভৃতি সামাজিক কাজ সম্পাদন করে চলছে। আগামী দিনেও এই ধরনের সামাজিক কর্মসূচিগুলি জারি থাকবে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।